হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার স্টাডি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10টা এমসিকিউ ফ্রম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন কবিতা থেকে। ইট ইজ ওয়ান অফ দ্য লুসি পোয়েমস অ্যান্ড রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো এবং এই 10টা এমসিকিউ এর মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পেরেছো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখো আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ট্রিগার্স দ্য পোয়েটস সাডেন ফিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? ওকে, কবিতার শেষে কি ঘটনা ঘটেছিল বা কি কবির মনে একটা ভয়ের সঞ্চার ঘটিয়েছিল? ওকে, অপশনস আর আ সাউন্ড ফ্রম দ্য কটেজ, কটেজ থেকে একটা শব্দ, একটা আওয়াজ, সেটা। অপশন বি, দ্য মুনস সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, চাঁদটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিল, সেইটা। অপশন সি, আ ক্রাই ফ্রম লুসি, লুসির একটা চিৎকার, একটা কান্নার একটা শব্দ। ওকে, নাকি অপশন ডি, দ্য হর্স হল্টিং, ঘোড়াটা থেমে গেছিল। ঠিক আছে, তো দেখো আমরা কবিতার শেষের দিকে দেখতে পাই যে কবি তার বিলাভেড লুসির সাথে দেখা করার পথে হঠাৎ করে দেখতে পায় চাঁদটা অদৃশ্য হয়ে যায়, তাই তো, ডুবে যায় বিহাইন্ড দ্য কটেজ রুফ। এবং এই যে চাঁদটার ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়াটা, এটার ফলে কবির মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। ওকে, সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, দ্য মুনস সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, দ্য পোয়েট মেড আ জার্নি টু, এই কবিতায় কবি যে জার্নিটা করেছিল সেটা কোথায় করেছিল? ওকে, অপশনস আর দি বোয়ার, অপশন বি দি অর্চার্ড প্লট, অপশন সি দ্য ওয়াইড লি, নাকি অপশন ডি দ্য কটেজ। দেখো কবি তার বিলাভেটের সাথে দেখা করার জন্য কোথায় গিয়েছিল? টু দ্য কটেজ, রাইট? অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, in the poem Strange Fits of Passion Have I Known, the poet compares his beloved to a, কবি তার belovedকে কার সাথে কম্পেয়ার করেছেন? ওকে, অপশনস আর এ ভায়োলেট, বি স্টার, সি রোজ, নাকি ডি মিউজ। দেখো এই কবিতায় স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন কবিতায় আমরা দেখতে পাই কবি তার বিলাভেডকে কম্পেয়ার করেছে কার সাথে? একটা রোজের সাথে, একটা গোলাপের সাথে, তাই তো। তিনি বলেছেন যে হি লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ আ রোজ ইন জুন, তাই তো। তাহলে এখানে তিনি তার বিলাভেডকে কম্পেয়ার করছেন একটা রোজের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এখানে মনে রাখবে কবি তার বিলাভেডকে অর্থাৎ লুসিকে ভায়োলেট এবং স্টারের সাথে কম্পেয়ার করছেন কোথায়? সি ডুয়েল্ট অ্যামং দি আনট্রডেন ওয়েজ কবিতায়, তাই তো। সি ডুয়েল্ট অ্যামং দি আনট্রডেন কবিতায় তিনি ভায়োলেট এবং স্টারের সাথে কম্পেয়ার করেছেন। তিনি বলেছেন ভায়োলেট বাই মসি স্টোন এবং ফেয়ার অ্যাজ আ স্টার, তাই তো, যখন একটা স্টার শাইনিং করছে ইন দ্য স্কাই। ওকে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, অল দ্য হোয়াইল মাই আইজ আই কেপ্ট অন দ্য, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। ওকে, এটা কবিতার লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। তো অপশনস দেওয়া আছে, এ সিঙ্কিং মুন, বি ব্রাইট মুন, সি ইভিনিং মুন, নাকি ডি ডিসেন্ডিং মুন। ওকে, তাহলে দেখো কবিতার লাইনগুলো তোমাদের ভালো করে পড়তে হবে কারণ প্রশ্ন চলে আসতে পারে। তো এখানে অল দ্য হোয়াইল মাই আইজ আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন, ওকে, ডি উইল বি দ্য রাইট আনসার। বাই দ্য ওয়ে, এখানে তোমরা কমেন্ট করে জানিও হাউ মেনি টাইপস অফ মুনস দ্য পোয়েট টকড অ্যাবাউট। ঠিক আছে, কত রকমের মুন সম্পর্কে তিনি এই কবিতায় বলেছেন। ঠিক আছে, ওকে, কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ মান্থ ইজ মেনশনড ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন? এখানে এই কবিতায় কোন মান্থের কথা বলা হয়েছে? অপশনস আর এ মার্চ, বি এপ্রিল, সি মে, নাকি ডি জুন। তো দেখো কবিতার শুরুতে যখন তিনি তার বিলাভেডকে রোজের সাথে কম্পেয়ার করছেন তখন তিনি বলেছেন যে সি লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ আ রোজ ইন জুন, তাই তো। তাহলে জুন মাসের কথা তিনি এখানে বলেছেন, সো ডি উইল বি দ্য রাইট আনসার। ক্লিয়ার? ওকে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6, ইন দ্য লাইন হি রেস্ট অ্যান্ড নেভার স্টপ, হোয়াট ডাজ হি রেফার টু? হি বলতে কাকে রেফার করা হয়েছে? ওকে, অপশনস আর এ দ্য পোয়েট, বি দ্য মিউজ, সি দ্য মুন, নাকি ডি দ্য হর্স। ওকে, তাহলে দেখো কবি যখন তার বিলাভেড লুসির সাথে দেখা করতে যায় টু হার কটেজ, তখন তিনি ঘোড়ায় চেপে গেছিলেন, তাই তো। হি টুক হিজ হর্স, রাইট?
এবং এইখানে হি রেস্ট অ্যান্ড নেভার স্টপ, এখানে হি রেফার্স টু দিস হর্স, এই ঘোড়ার কথাই তিনি এখানে বলেছেন। ঠিক আছে, তাহলে হি রেফার্স টু দ্য হর্স, ডি উইল বি দ্য রাইট আনসার। ক্লিয়ার? ওকে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। ইন দ্য পোয়েম দ্য ফ্রেজ ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস রেফার্স টু, ফন্ড এবং ওয়েওয়ার্ড থটস বলতে কি বোঝানো হয়েছে? অপশনস আর দ্য জার্নি টু দ্য কটেজ, দ্য পোয়েটস ফিয়ার অফ লুজিং হিজ ফ্রেন্ড, নাকি দ্য ফিয়ার অফ লুজিস ডেথ, নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে দেখো ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস বলতে কিছু ফুলিশ এবং আনকন্ট্রোলড আনকন্ট্রোলড থটসগুলোকে বোঝানো হয়েছে। আমরা দেখতে পাই কবি যখন তার বিলাভেটের কটেজের দিকে যায় দেখা করার জন্য, তখন কবিতার শেষের দিকে স্পেশালি যখন সন্ধ্যা নেমে আসে এবং হঠাৎ করে চাঁদটা কি হয়, ডুবে যায় বিহাইন্ড দ্য কটেজ রুফ, এবং এই যে সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মুন, এই ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার ফলে তার মনে একটা অদ্ভুত ধরনের একটা খেয়াল এসেছিল, অদ্ভুত ধরনের একটা চিন্তা এসেছিল, যেটাকে ফন্ড এবং ওয়েওয়ার্ড থটস বলা হয়েছে। ওকে, এবং এই চিন্তাটা কিসের? এটা হচ্ছে দ্য ফিয়ার অফ লুসিস ডেথ, হয়তো লুসি মারা গেছে বা হয়তো লুসি মারা যাবে, এই যে চিন্তাটা, এই যে ভয়টা, এটাকেই বলা হয়েছে ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস। ওকে, সো হিয়ার সি উইল বি দ্য রাইট আনসার, দ্য ফিয়ার অফ লুসিস ডেথ। ক্লিয়ার? ওকে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 8। When does the poet begin his journey in Strange Fits of Passion Have I Known? কখন তিনি জার্নিটা শুরু করেন? আমরা একটু আগেই বললাম সন্ধ্যাবেলায়, তাই তো? সো হিয়ার সি উইল বি দ্য রাইট আনসার, দ্য পোয়েট বিগ্যান হিজ জার্নি ইন দ্য ইভিনিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। ইন দ্য পোয়েম হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বুন মিন? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুন কথাটার অর্থ কি? অপশনস আর এ কার্স, বি ডেথ, সি লাইফ, নাকি ডি গিফট। ওকে, তাহলে কাইন্ড নেচার জেন্টলেস্ট বুন, রাইট? তো এখানে বুন কথার অর্থ যেটা, সেটা হচ্ছে গিফট, ডি উইল বি দ্য রাইট আনসার। ওকে, তারপর দেখো আমাদের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। মাই হর্স ডিউ নাই, দ্য ওয়ার্ড নাই ইজ অ্যান আর্কাইক ফর্ম অফ, নাই কথাটা এটা হচ্ছে একটা আর্কাইক ওয়ার্ড, রাইট? এবং এর অর্থ কি, এর অ্যাকচুয়াল যে মডার্ন ফর্ম সেটা কি? অপশনস আর এ নেভার, বি নাইট, সি নিয়ার, নাকি ডি নিদার। তাহলে নাই, it is an archaic form of near. Okay, option C will be the right answer. So these are the 10 questions from Strange Fits of Passion Have I Known. এগুলোর মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পেরেছো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফর মোর সাচ ভিডিওস। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।